হ্যাঁ, এই প্রশংসাটা আমি অনেক বেশি পেয়েছি। আমি সবসময় ট্রাই করি ডিফারেন্ট ভাবে নিজেকে আ ক্যারি করার বা একটু প্রেজেন্ট করার। তো আমার স্টাইলগুলো পুরোটাই ডিফারেন্ট হয়। আমি চাই শালীনতার মাঝে সবাইকে সুন্দর লাগুক। কারণ একটা সময় মানুষের ধারণা ছিল যত বেশি বোল্ড হব তত বেশি সুন্দর, তত বেশি মনে হয় কিউট। তো যখন ফাইনালি আমি আসলে নিজেকে একটু হিজাব স্টাইল বা মাথায় ওড়না দিয়ে আমি যখন র্যাম্প শো গুলো করেছি এবং আমার অডিয়েন্সরা আমাকে অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। শাবানা ম্যামের মতো নিজেকে শালীনভাবে আসলে চালাতে চাই। দেখি কতদূর যেতে পারি। অনেক অনেক ভালো সাড়া পেয়েছি। বলেছি না ১০ জনের মধ্যে ১০ জনই ভালো কথা বলে। জীবনে বাঁচলে আসলে ভালোভাবে বাঁচতে চাই। মানুষের ভালো কথা শুনে বাঁচতে চাই। কারণ আমরা অন স্ক্রিনে কাজ করি, অনেক কষ্ট করি মানুষের আসলে একটু প্রশংসা শোনার জন্য। তো সেখানে যখন মানুষ প্রশংসা করে এটা ভালো লাগারই ব্যাপার। কারণ আমি যখনই নিজেকে শালীনভাবে প্রেজেন্ট করেছি তখনই কিন্তু আমি আমার অডিয়েন্সের ভালোবাসা পেয়েছি। আমি অনেক বেশি প্রশংসা পেয়েছি এবং আজকের শোতে দেখেন আপনার অনেকেই আছে, এখানে অনেকেই দেখেছি মানে আমার স্টাইলটা ক্যারি করেছে। এই ব্যাপারটা আমাকে খুবই মানে সিরিয়াসলি আমি প্রাউড ফিল করছি। কারণ অনেকেই দেখলাম যে ওড়নাটাকে হিজাব স্টাইলে ক্যারি করছে, মাথার উপরে পাগড়ি সিস্টেম যেটাকে বলে। তো এটা আসলে ক্যারি করছি। আপনারাও দেখবেন আজকের অনুষ্ঠানে অনেকেই আমি দেখেছি। আমি দেখে আসলে আমার মন থেকে খুব শান্তি লাগছে যে না, আমি যে স্টাইলটা আসলে অডিয়েন্সদের কাছে পৌঁছে দিতে চেয়েছি আমাদের ইন্ডাস্ট্রিতে এখন অনেকেই ক্যারি করছে। কাউকে না কাউকে ট্রেন্ড তো চালু করতে হয় কাউকে না কাউকে দিয়ে, তাই না? একটা সময় আছে যে আপনার লং থ্রি পিস পরতাম, এখন আবার শর্টে চলে এসেছে, আবার কিছুদিন পর লং। একটা না একটা সময় মানুষ ট্রেন্ড চালু করে। তো মনে করেন যে হিজাব স্টাইল বা মাথায় ওড়না দিয়ে যে শালীনভাবে নিজেকে প্রেজেন্ট করা যায়, এটা ২০২৫ সালে এসে যে মানে আমি আসলে এই ট্রেন্ডটা চালু করেছি। আপনি দেখেন গত ৫-১০ বছরে এরকম র্যাম্প শোতে এরকম মানে অ্যাওয়ার্ড শোতে র্যাম্প শোতে কাউকে হিজাব বা বোরকা মাথায় ওড়না দিয়ে কোনো র্যাম্প শোতে হাঁটতে দেখেছেন কাউকে? আমার মনে হয় না, আমিও জানি না, আমার অজানা ব্যাপারটা।